2015 সালের মার্চের 22 তারিখ বাবা মারা গেছিল। তো আজকে 2025 সাল, মার্চ মাসের আজকে হলো কত, 18 তারিখ, 19 তারিখ পড়বে, এই তো 22 তারিখ হইলে বাবার 10 বছর হবে যে বাবা আমাদের থেকে নাই, না ফেরার দেশে চলে গেছে। 10 বছর পূর্ণ হবে। তো আসলে কি, প্রত্যেকটা বাবাই কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য একটা বড় বৃক্ষের মতো ছায়া। সন্তান যত খারাপই হোক না কেন, বাবার কাছে কিন্তু সে ভালো। যার যার সন্তান তার কাছে কিন্তু ভালো। আসলে আমি আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই এখন আর। আমি আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমি আমার জীবনের শখ, শান্তি, চাহিদা, পূর্ণতা সব পাইছি। বিলাসিতা সব সব রকম এনজয় করছি। একটা বাবার কাছে যা পাইতে হয় একটা সন্তানের, সবই পাইছি। 2 হাতে টাকা উড়াইছি, যখন যা মনে চাইছে তাই করছি। 5 তলে মোটরসাইকেল, আর কি লাগে একটা ছেলের? কিছু লাগে? কিছু লাগে না। বাপ মা জানে না বিয়ে করছি, মানে তাহলে দেখেন কোন পর্যায়ের ছেলে আমি। তো আমার বাবা মাও জানতো না যে আমি বিয়ে করছি, ঠিক আছে? আমার বাবা বেঁচে ছিল তখন। তো যাই হোক, আমার বাবা মারা গেছে, 10 বছর হবে এই 22 তারিখ আসলে, মার্চের 22 তারিখ আসলে, এই তো আর 3 দিন পরেই 22 তারিখ। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা আসলে একজন ভালো মানুষ ছিল। প্রত্যেকটা বাবাই ভালো তার সন্তানের কাছে। তো আমার বাবাও আমার কাছে একজন ভালো বাবা আমি মনে করি, কারণ সব পাইছি একটা বাবার কাছ থেকে, যা পাইতে হয় একটা সন্তানের, সব পাইছি। কোনো কিছু বাবার কাছ থেকে অপূর্ণতা ছিল না আমার। আসলে বাবা মারা গেছে, তো আসলে নিজের বাপরে মাটি দিতে পারি নাই। এটা আমার জন্য একটা ব্যর্থতা, চরম ব্যর্থতা একটা সন্তানের জন্য। আর এই জিনিসটা আমাকে প্রায় সময় প্রতিটা রাতে আমাকে যন্ত্রণা দেয়, প্রায় সময় যন্ত্রণা দেয় যে নিজের বাবারে মাটি দিতে পারি নাই। কেন পারি নাই তারও অনেক কাহিনী আছে। আমি যদি আমার কাহিনীগুলো বলি তাহলে রাত্রেও শেষ হবে না। তো যাই হোক, আমার বাবা জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে জানি সর্বোচ্চ মর্যাদা দেয়। তবে যাদের বাবা বেঁচে আছে তাদেরকে বলতে চাই, ভাই, বাপ যদি কোনো কিছু নাও করতে পারে, তারপরও বাবা একটা বট গাছ, ছায়া আপনার মাথার উপরে। আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমার বাবা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। অনেকে জিজ্ঞেস করে না, ভাই বাসায় কোথায়, বাবা কি করে, মা কি করে, বাপ মা কি বেঁচে আছে, ভাই বোন কয়জন? যখন অনেকে জিজ্ঞেস করে না যে আসলে এরা আপনার বাবা কি করে, তো যখন বলি যে আসলে আমার বাবা নাই, বাবা মারা গেছে, মানে কি যে কষ্ট ভাই লাগে তা আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই, ঠিক আছে? তো আসলে যাদের বাবা আছে অবশ্যই ভাই বাবার সাথে ভালো ব্যবহার করবেন, বাবা মা দুজনের সাথেই ভালো ব্যবহার করবেন, কারণ তারা যদি হাজার অন্যায়ও করে ভাই, তারপরেও তারা আপনার বাবা মা।
আর কোনো বাবা মার বিচার কোনো সন্তান করতে পারে না। তো অনেকেই আছে যে বাবা মা আছে থাকা সত্ত্বেও অনেকেই আছে দেখে না। এরকম অনেক ফ্যামিলিতে আছে অহরহ। তো আসলে একটাবার ভাবেন, আপনারও তো আজকে সন্তান আছে নাকি? আপনি আপনার সন্তানকে কি আদর ভালোবাসা দিচ্ছেন? তো এই ভালোবাসা তো আপনিও আপনার বাবা আপনাকে দিয়েছে নাকি? তাহলে সেই বাবাকে কেন কষ্ট দিবেন? সেই মাকে কেন কষ্ট দিবেন? যাই হোক, অনেক কথা বলছি ভাই, আর বলবো না। আর একদিন আপনাদের সাথে গল্প করব জীবনের। এখনো অনেক অনেক কাহিনী বাকি। আর জীবন যুদ্ধে ওই যে বললাম সবাই অভিনয় করে যাচ্ছে। ভালো থাকেন সবাই। আর আমার বাবার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে জানি সর্বোচ্চ মর্যাদা দেয়, আল্লাহ তাআলা তাকে জানি সবসময় ভালো রাখে। ভালো থাকেন সবাই, নিজের যত্ন নিয়েন, বাবা মার যত্ন নিয়েন, ভালো পথে চলবেন, হালাল পথে ইনকাম করে হালাল পথে খাবেন, এটা অনেক শান্তি ভাই।